হ্যালো গাইস, আজকে আমি আমার চ্যানেলে তৃতীয় পর্বটা শুরু করছি। আশা করি আগের পর্বগুলো তোমরা দেখেছো। এই পর্বেও আমার অনুরোধ রইল যে আমার করানো অঙ্কগুলো তোমরা শেষ অবধি দেখবে, ভিডিওটা স্কিপ না করে। আর যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আজকে আমি গণিত প্রবাহ তার WBSE যে গণিত প্রবাহ আছে তার কোষে দেখি 13.1-এর দুয়ের দাগে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দেখাবো। এগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। এই অঙ্কগুলো আগের যে মিডল টার্ম ব্রেক ফ্যাক্টর গুলো হয়েছিল সেটাই একটু করা আছে, বিশেষভাবে করা হয়। সেই জন্য আমি প্রথম অঙ্কটা আগে দেখাচ্ছি, তারপর কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের দেখাবো। মন দিয়ে একটু দেখো। এই ধরনের অঙ্ক মনে হয় এই যে ব্র্যাকেটের মধ্যে যারা আছে এদের একটা অন্য কিছু ভ্যারিয়েবল ধরে নিতে হয়, তাহলে এই অঙ্কটা খুব সহজ হবে। কিভাবে লিখতে দেখো, ছোট করে লেখা যায়। আমি লিখে দেখাচ্ছি। এখানটা লিখলাম x স্টার হোল স্কয়ার মাইনাস 5x মাইনাস 6, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দেখো ধরি a plus b equal to x, অর্থাৎ a plus b যেখানে যেখানে আছে তার জায়গায় দেখো x লিখলাম। অর্থাৎ অঙ্কটা এখন কিভাবে দাঁড়ালো, x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6। তাহলে ঠিক আগের যে মিডল টার্ম ব্রেক ফ্যাক্টর গুলোর মতো ছিল ঠিক সেইভাবে অঙ্কটা দাঁড়ালো। এবার মিডল টার্ম ব্রেক ফ্যাক্টর করতে গেলে আমরা কি করি, আমাদের অঙ্কটা তো আছে এরকম যে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6, এখানে কি আছে, সব x স্কয়ারের সব কি 1, অর্থাৎ 1 আর 6 এর গুণফল, 1 গুণ 6 এর গুণফল কত হয় 6। তাই এই 6 এর যতগুলো উৎপাদক আছে সেই উৎপাদকগুলোকে যোগ অথবা বিয়োগ করে 5 লিখতে হবে, তাই তো। তাহলে এখানে দেখো 6 আমরা আবার আরেকটা ভাগ পেতে পারি 3 গুণ 2। লক্ষ্য করো 3 গুণ 2 6 হয়, আর 3 আর 2 যোগ করলেও 2 হয়। কিন্তু এখানে যেহেতু দুটো মাইনাস আছে এটা যোগফলে আসবে, পরে মাইনাস থাকার জন্য কমন নেওয়ার পর এটা প্লাস হয়ে যাবে। সুতরাং এইটাকে আমরা নিতে পারবো না, কোন উৎপাদকটা নেব, এই উৎপাদকটা নেব। কারণ কি 6 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে হবে 5, আর আগেই মাইনাস গুণ করে দিলে প্লাস হবে এবং পরে সাইনটা দুটোর কমন ফ্যাক্টর একই থাকবে। ওই জন্য এই অঙ্কটাকে এরকম ভাবে লিখতে হবে যে x স্কয়ার মাইনাস 6 মাইনাস 1। তাহলে লক্ষ্য করেন 6 গুণ 1 মানে 6, 6 বিয়োগ 1 মানে 5, x বিয়োগ 6। তাহলে এবার এই ব্র্যাকেটটা ভাঙে যাবে, তাহলে কি হবে x স্কয়ার মাইনাস 6x মাইনাসে মাইনাসে প্লাস, আচ্ছা 1x লিখি, অনেকের অসুবিধা হয় কি কমন নেব সেই জন্য মাইনাস 6।
এখানে মাইনাস মাইনাস প্লাস। এটা থেকে x যদি কমন নিই তাহলে x মাইনাস 6 আর এখান থেকে প্লাস 1 কমন যাবে তাহলে হবে x মাইনাস। এবার দুটোর মধ্যে দেখো x মাইনাস 6 কমন আছে, এটা কমন নেব x মাইনাস 6 তাহলে পড়ে আছে কি x প্লাস। উৎপাদকের বিশ্লেষণটা আমার হয়ে গেছে, খালি কাজটা কি আছে x টাকে আবার a প্লাস b তে ফিরিয়ে দেব। ফিরিয়ে x এর জায়গায় কি লিখবো a প্লাস b, যেখানে লিখবো x সেখানে লিখবো a প্লাস b মাইনাস, আর এখানেও x এর জায়গায় লিখবো a প্লাস b প্লাস থার্ড ব্র্যাকেটে কি লিখবো x এর মান বসাইয়া পাই। যদি কোনো প্রশ্ন থাকে বুঝতে না পারো অবশ্যই কমেন্টে সেটা আমাকে জানাবে, আমি আবার বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আশা করি এটা আমি মুছে দিলাম তাহলে। এরপর আমি যে অঙ্কটা করতে যাব সেই অঙ্কটা হচ্ছে 3 এর দাগে, 2 নম্বরের 3 এর দাগের অঙ্ক। কি আছে অঙ্কটা b স্কয়ার মাইনাস 3q স্কয়ার তার হোল স্কয়ার माइनस 16 पी स्क्वायर माइनस 3 स्क्वायर माइनस 63। তাহলে ঠিক আগের মতো ওই যে বললাম যেটা ব্র্যাকেটে থাকবে সেইটাকে আমরা x ধরে নেব, বা অন্য তোমাদের যা ইচ্ছে সেরকম সেই রকম যে কোনো ভেরিয়েবল ধরে নিতে পারো। তাহলে আগের মতো ধরে নিই x স্কয়ার, কেন x এইটাকে x ধরছি বলে, মাইনাস 16x মাইনাস 63। এখানে কি লিখবো ধরি p স্কয়ার माइनस 3q स्क्वायर इक्वल टू x। ঠিক আছে, তাহলে এইবার 63 বুঝতে পারছো 7 9 63 9 গুণ 63 মানে 9 গুণ 7। লক্ষ্য করো 9 আর 7 যোগ করলে আমরা 63 পেয়ে যাব। ঠিক আছে, তাহলে বসাই
63 তাহলে কি কি ভাবে হতে পারে 9 গুণ 7 আর কি কি ভাবে হতে পারে 21 গুণ 3 21 গুণ 3 তাহলে 21 যোগ 3 করলে হয় 24 আর 21 বিয়োগ 3 করলে হয় 18 9 যোগ 7 করলে হয় তোমার 16 তবে এখানে একটা বলে রাখি এই অঙ্কে একটা ভুল আছে তোমরা পরের উত্তরটা দেখে নেবে যে এখানে যে মাইনাস 63 টা ছিল সেটা অ্যাকচুয়ালি প্লাস হবে বইতে এটা প্রিন্টিং মিস্টেক আছে এটা প্লাস হবে প্লাস ধরে করলে তবেই অঙ্কটা মিলবে তাহলে এবার আমরা অঙ্কটা শুরু করি x স্কয়ার মাইনাস 16 টাকে কি লিখবো 9 প্লাস 7 আগে বলেছি বইতে একটা প্রিন্টিং মিস্টেক আছে যেটা মাইনাস 63 ছিল অ্যাকচুয়ালি সেটা প্লাস 63 হবে আমি অঙ্ক করার পর তোমরা বই খুলে তার উত্তরটা মিলিয়ে নিও দেখবে সেটাই আছে x প্লাস 63 বলো এইবার এই ব্র্যাকেটটাকে ভাঙবো এই ব্র্যাকেটটাকে তাহলে কি লিখবো x স্কয়ার মাইনাস 9x প্লাসে মাইনাসে মাইনাস 7x প্লাস 63 এবার প্রথম দুটো থেকে দেখো x কমন যাচ্ছে x কমন নিলাম তাহলে এখানে x স্কয়ার ছিল তাহলে একটা x পড়ে আছে মাইনাস 9 থেকে x টা চলে গেছে তাহলে শুধু 9 আর এখান থেকে এই দুটো থেকে দেখো মাইনাস 7 কমন থাকলে সাথে 7x থেকে 7 টা চলে গেল তাহলে পড়ে আছে x আর যেহেতু মাইনাস কমন নিয়েছি ভেতর সাইডটা চেঞ্জ হয়ে যাবে আর 63 মানে তো 9 গুণ 7 7 চলে এসেছে তাহলে শুধু 9 পড়ে আছে এবার দেখো আমরা কমন ফ্যাক্টর পেয়ে গেছি x 9 আর x 9 এইটাকে যদি আমি কমন দিই তাহলে কি হবে x 9 আর x 7 ঠিক আছে এবার আমাদের অঙ্কটা হয়ে গেছে এবার x টাকে আমরা x এর জায়গায় p স্কয়ার মাইনাস 3q স্কয়ারে ফিরিয়ে দেব তাহলে কি লিখবো x এর জায়গায় x যেখানে আছে সেখানে লিখবো p স্কয়ার মাইনাস 3q স্কয়ার মাইনাস 9 আর এখানটাও তাই লিখবো p স্কয়ার মাইনাস 3q স্কয়ার মাইনাস 7 পাশে কি লিখবো x এর মান cos थीटा पाई x এর মান বসাই আমরা অঙ্ক আমাদের হয়ে গেল এটাই আমি বারবার বলেছি যে অঙ্কগুলো আমি বলছি সেগুলো সবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসতে পারে যে কোনো মোডের সেইগুলো একটু মন দিয়ে করো আমি যে অঙ্কগুলো করাবো আমি তো একদিনই সব অঙ্কগুলো করতে পারছি না ওই জন্য আস্তে আস্তে করাচ্ছি যাতে
তোমরা নিজেরা বুঝতে পারো এবং এই অঙ্কগুলো তোমরা যদি করো এবং তোমাদের সামনে যে পরীক্ষা আছে টার্মিনাল পরীক্ষায় যদি এই চ্যাপ্টারগুলো তোমাদের থাকে তাহলে দেখবে আমি যে যে অঙ্কগুলো করাচ্ছি তার মধ্যেই তোমরা কিছু না কিছু অঙ্ক পেয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সেই জন্যই আমি এটা করাচ্ছি। ঘুরে গেল এই দুনিয়ার। এরপর এইটা একটা সে গেল, এই ধরনের একটু প্র্যাকটিস করবে তোমরা। তোমরা যেমন 1 3 এই ধরনের অঙ্ক তোমরা করতে পারো। আরেক রকমের অঙ্ক আছে এই যেমন আমি তোমাদের সাজেস্ট করব বাড়িতে 15 দাগের অঙ্কটা তোমরা একটু করার চেষ্টা করবে, তাহলে দেখবে এই একই ধরনের অঙ্ক তোমরা করতে পারবে। তোমরা করে যদি হয়, হ্যাঁ আমি এটা দিলাম, তোমরা চেষ্টা করে দেখাবে। যদি তোমরা পারো খুব ভালো, যদি না পারো আমাকে বলবে, আমাকে কমেন্ট করে জানাবে যে আমরা যেটা হলো কি হলো না। ঠিক আছে, আমি তোমাদের এটা করতে দিলাম, করে ওকে দেখাবে। এবার আমি একটা অন্য ধরনের অঙ্ক একটু দেখাচ্ছি এই সঙ্গে। সেই অঙ্কগুলো করবে, আমি আবার দুটো অঙ্ক করে দেখাচ্ছি, দুটো তিনটে অঙ্ক করে দেখাচ্ছি। অনেকগুলো টাইপ আছে এই অঙ্কগুলো করার। এবার যে অঙ্ক করছি সেগুলো একটু অন্য ধরনের অঙ্ক। এই চ্যাপ্টারেরই দু তিন রকমের অঙ্ক আছে, সব ধরনের গুলোই দেখাবো। তোমরা খালি একটু প্র্যাকটিস করবে এবং যেগুলো দেখাচ্ছি দেখবে যে তার মধ্যেই কিন্তু অঙ্কগুলো আসবে তোমাদের পরীক্ষায়। পরীক্ষায় নম্বর পাওয়াটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এরপর আমি আরেকটা অঙ্ক করিয়ে আজকে, সেটা হচ্ছে এটা একটা টাইপ অঙ্ক। আমি লিখে দেবো এই অঙ্ক, ওই ধরনের যে অঙ্কগুলো আছে সেগুলো একটু করে আমাকে দেখাবে, মানে দেখাবে মানে কমেন্টে লিখবে যে হয়েছে কিনা। যদি না হয় সে অঙ্কগুলো আমাকে বলবে, ওগুলো আমি আবার করে রাখবো। এবার যেটা করাবো সেটা হচ্ছে 11 দাগের অঙ্ক। আমি আর ছেড়ে ছেড়ে করাচ্ছি কেন, এগুলো পরীক্ষায় আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এবং যে অঙ্কগুলো আসতে পারে পরীক্ষায় সেই অঙ্কগুলোই আমি করাচ্ছি। x plus 1, x plus 9, x plus 5 তার ফুল স্কয়ার প্লাস 63। এই ধরনের অঙ্কগুলো তোমরা পাবে। এইখানে দেখো একটু খেয়াল করে দেখো যে 9 আর 1 যোগ করলে 10 হয়, আর x plus 5 হোল স্কয়ার মানে x plus 5 into x plus 5। আচ্ছা আমি লিখে দেখাই তাহলে আরো বুঝতে পারবে। x plus 1, x plus 9, x plus 5 হোল স্কয়ার ছিল, তাই এটাকে দুবার লিখছি। যেমন a স্কয়ার মানে a into a, এরকম x plus 5 হোল স্কয়ার
সেটাকে দুবার লিখলাম x প্লাস 5 প্লাস 63। এটা এখন মুছে দিলাম, হোমওয়ার্কটা আছে তোমাদের পড়ার হবে। এবার লক্ষ্য করো 9 আর 1 যোগ করলে 10 হয়, 5 আর 5 যোগ করলে 10 হয়। অনেক সময় অনেকে ভাবে যে এই ধরনের নম্বরকে 1 3 2 4 গুণ করলে হবে। তাহলে দেখো সেইটাই যদি ঠিক সব সময় ভাবি, তাহলে এই অঙ্কে কিন্তু 1 3 2 4 গুণ করলে অঙ্কটা আসবে না। তাহলে আমি যে নিয়মটা বলছি যে সব সময় এই যে নিউমেরিক ভ্যালু যেগুলো আছে, এই যে 1 9 5 বা অন্য কোনো যা থাকবে, সেই প্রত্যেকটা পদের ওই নিউমেরিক ভ্যালুগুলো দুজনকে যোগ করে দেখতে হবে কোন দুজনের যোগফলটা সমান হচ্ছে। সেই দুজনের যাদের যাদের যোগফলটা সমান হলো তাদের গুণ করতে হবে। যেমন 9 যোগ 1 10, 5 যোগ 1 5 10। তাহলে আমরা 9 যোগ 1 এই x প্লাস 1 আর x প্লাস 9 কে গুণ করব, আর x প্লাস 5 আর x প্লাস 5 কে গুণ করব। করলে দেখবে আমরা এই অঙ্কটা করার একটা জায়গা পেয়ে যাব। তাহলে এটা গুণ করলে হবে x স্কয়ার প্লাস 10x প্লাস 9, আর এইটা গুণ করলে হবে x স্কয়ার প্লাস 10x প্লাস 25। আজকে সত্যি যেরকম আছে সেরকম বসে থাকে। এবার লক্ষ্য করো x স্কয়ার প্লাস 10x, x স্কয়ার প্লাস 10x দুটো রাশিতেই আছে, তাই এদের আমরা ধরে নেব। কিরকম ভাবে? ধরো এটাকে আমি a ধরলাম, তাহলে a প্লাস 9, আর এখানে এটাও a, তাহলে a প্লাস 25 প্লাস 63। আর এখানটা কি লিখবো? ধরি a equal to x square plus 10x। এটা এই দুটো গুণফলের আকারে আছে, গুণ করে দিই। a plus 9 আর a plus 25 গুণ করলে হবে a square plus 34a plus 225 plus 63। নহলে b square plus 34a এই দুটো যোগ করলে হবে 288। তাহলে দেখলে এটা আবার সেই মিডল টার্ম ব্রেক ফ্যাক্টরে চলে এলো। অঙ্কটাকে এরকম ভাবে সাজিয়ে আনতে হবে যাতে মিডল টার্ম ব্রেক ফ্যাক্টরে আনতে পারি, টার্ম ফ্যাক্টর করলে হয়ে যাবে। একটু খেয়াল করে দেখো 16 আর 18 গুণ করলে কিন্তু 288 হয়। 16 18 গুণ করলে 288 হবে, আর 16 আর 18 যোগ করলে 34 হবে। তাহলে ভেঙে a স্কয়ার 34 টাকে কি লিখবো? 16 প্লাস 18 a প্লাস 288। এবার ব্র্যাকেটটা ভাঙি, a স্কয়ার প্লাস 16a প্লাস 18a প্লাস 288। এবার এই দুইজনের মধ্যে একটু কমন নিয়ে আমরা, তাহলে এই দুটোর মধ্যে কমন কে? a। a কমন নিলে এখানে a পড়ে থাকবে, আর এখানে 16, আর এখানে দুইজনের মধ্যে 18 কমন নিলে এখানে পড়ে থাকবে a প্লাস 16। ওটা একটু মুছে দিচ্ছি কারণ জায়গাটা ঠিক বলে।
এবার দুজনে দেখো a প্লাস 16 এটা কমন গেল, দুটো রাশিতেই a প্লাস 16 আছে, তাহলে পড়ে আছে কি a প্লাস। আরেকটু বলছি, এবার এর জায়গায় মান বসাবো, সেই আগের মতো অঙ্কটা যেন ফিরে এলো। অঙ্ক মনে করো ভাবে গিয়ে গিয়ে সাজিয়ে দিতে হবে। তাহলে এর মান কি ছিল, x স্কয়ার প্লাস 10x প্লাস 16, আর এটা হবে x স্কয়ার প্লাস 10x প্লাস 8। এখানে কি লিখবো, এর মান বসাবো। তাহলে এখানে লক্ষ্য করো যে এইখানে যে পদটা এসছে সেই পদটা 8 দুগুণে 16, 10 কে ভাঙা যায় 8 যোগ 2 করলেই 10। আর এখানে 8 এর কোনো উৎপাদক নেই যাদের যোগ বা বিয়োগ করে 10 আনতে পারবে। অতএব এইটাকে আমাদের আবার ভেঙে দিতে হবে, কারণ সম্পূর্ণ উৎপাদক বিশ্লেষণ করতে দিলে এইটাকে আমাদের আবার ভাঙতে হবে। তাহলে ভাঙলে কি দাঁড়াবে, x স্কয়ার 10 এর জায়গায় কি লিখবো, 8 2 into x প্লাস 16, আর এখানটা যেরকম আছে সেটা থেকে যাবে x স্কয়ার প্লাস 3x প্লাস 18। এবার x স্কয়ার ব্র্যাকেট ভাঙলে 8x প্লাস 2x প্লাস 16, আর এখানটায় x স্কয়ার প্লাস 10x প্লাস 18। এবার দেখো দুজনের মধ্যে কমন হবে, দুটো থেকে x কমন নিলে x প্লাস e, আর এদের দুজনের থেকে 2 কমন দিলে x প্লাস e। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, দেন যা আছে তাই, x স্কয়ার প্লাস 3x প্লাস 18। তাহলে এখানে x প্লাস 8 টা কমন দিলে x প্লাস e, x প্লাস 2, আর x স্কয়ার প্লাস 10x প্লাস। এবার উৎপাদকটা সম্পূর্ণরূপে বিশ্লেষণ হয়ে গেল। অতএব এটি এই ধরনের অঙ্কগুলো আরো আছে, তোমরা দেখে নিও, হোমওয়ার্কে আমি দিয়ে দিচ্ছি, এগুলো একটু করে রাখবে। যেমন 10 এর অঙ্কটা, তারপর 12 এর অঙ্কটা, 13 এর অঙ্কটা, এবং 13 এগুলো বাড়িতে একটু ট্রাই করবে। না পারলে কমেন্টে আমাকে জানাবে, আমি এটা হোমওয়ার্ক লিখে দিলাম, মোট 4টে হোমওয়ার্ক তোমাদের দিলাম। আশা করি তোমরা করবে, পারলে খুবই ভালো, আর না পারলে তোমরা কমেন্টে আমাকে জানাবে, আমি তাহলে তোমাদের এটা আবার করে দেখাবো। আজকে এই অবধি করি। আজকে এইখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি, এবং তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আজকে আমি এখানে ক্লাসটা অফ করলাম। সবাই ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। পড়াশোনা করলে সবারই উন্নতি হবে, আমাদের সবার লেখাপড়া জানতে হবে। আর অঙ্ক সম্বন্ধে কোনো ভয় পাওয়ার দরকার নেই, তোমরা নিজেরাই যদি একটু অভ্যাস করো তাহলে দেখবে অঙ্কটা তোমাদের হাতে বেশি। ধন্যবাদ।